তো আমাদের হাতে চলে আসছে হচ্ছে কালাই বাড়ির কালাই রুটি। আপনারা দেখতে পাচ্ছেন সাইজে মোটামুটি অনেক বড়। প্রথমে আমি বেগুন ভর্তা দিয়ে টেস্ট করব। এখানেও আপনার বেগুন ভর্তার সাথে তারা একটু সরিষার তেল মিক্স করে দিছে এবং সাথে পেঁয়াজ দিছে। এখানে দোকান তিনটা, কিন্তু মানুষজন বেশি খায় হচ্ছে কালাই হাউসে। তো আমি প্রথমে জনমানবহীন দুইটা দোকানে খেলাম, এখন খাবো হচ্ছে কালাই হাউসে। এখানে কি কারণে এত মানুষজন এসে খায় সেটার বিশেষত্ব এখন খুঁজে বের করার চেষ্টা করব। সাথে মহান আল্লাহ তাআলার নামেই শুরু করছি। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্যই, যে আল্লাহ তাআলা নতুন আরেকটি দিন দিয়েছে আমাকে। তাই সময় বের করে আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও করার জন্য। আজকে আমি অবস্থান করছি হচ্ছে রাজশাহীতে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহীর বিখ্যাত খাবার কালাই রুটি। তাই আমি আজকে চলে আসছি হচ্ছে রাজশাহীর বিখ্যাত খাবার কালাই রুটি খেতে। আজকে আপনাদেরকে খেয়ে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের দোকান আছে, কালাই বাড়ি আছে, কালাই হাউস আছে, কালাই ঘর আছে। প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টে বসে আমি খেয়ে দেখানোর চেষ্টা করব যে এখানের কালাই রুটিটা কোন রেস্টুরেন্টেরটা সব থেকে ভালো হবে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো আমি বলতেছিলাম যে এখানে মোটামুটি অনেকগুলো দোকান আছে। তা আপনারা এসে কোথায় বসবেন? একটা দোকান দেখতে ভালো হলেই যে ওখানে গিয়ে বসবেন তা কিন্তু না। আপনি যেহেতু বিখ্যাত খাবার খেতে আসছেন, অবশ্যই মাথায় রাখবেন যে খাবারের কোয়ালিটিটা কোথায় ভালো, সেখানে গিয়ে আপনার খেতে হবে। তা আমি এই জন্য এখানে কয়েকটা দোকান আছে, সব দোকানগুলোতে আমি বসবো এবং খেয়ে দেখাবো আপনাদেরকে যে মূলত আপনারা যদি রাজশাহীতে কালাই রুটি খাইতে আসেন, তাহলে কোথায় আপনারা খেতে বসবেন সেই জিনিসটা আমি ভিডিওতে দেখাবো। এখন আমি প্রথমে চলে আসছি হচ্ছে কালাই বাড়িতে। একটু ওইদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখান। আমি এখন আছি হচ্ছে কালাই বাড়ির সামনে। কালাই বাড়িতে আমি এখন বসবো এবং কালাই রুটি অর্ডার করব। এবং কালাই রুটির সাথে সব থেকে খেতে মজা হচ্ছে বেগুন ভর্তা, তারপর হচ্ছে আরো কিছু ধরনের ভর্তা আছে, সেগুলা দিয়ে আমি খেয়ে আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে খাবারের একটা রিভিউ দিব যে খাবারটা কেমন। তো চলুন শুরু করা যাক এবং কালাই বাড়িতে ঢুকি আমরা, আসেন। তো প্রিয় দর্শক, এখন আমি আছি হচ্ছে কালাই বাড়িতে। দেখেন ওইখানে মূলত কালাই রুটি বানানো হচ্ছে, একটু দেখান ঘুরিয়ে। আর আমরা এই রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাবো হচ্ছে মূলত এই ভর্তা আছে, তারপর বিভিন্ন ধরনের মাংস আছে। তো এখানে ভাই আছে, তো ভাই একটু আমাকে বলেন তো কোন ভর্তা কত টাকা করে এবং মাংস কত টাকা করে বাটি বিক্রি করেন এখানে? বেগুন ভর্তা ভাইয়া 10 টাকা বাটি, 10 টাকা থেকে শুরু হয়। আর এখানে আছে মরিচ ভর্তা, মরিচ ভর্তা। মরিচ ভর্তা কত টাকা করে বেচেন? মরিচ ভর্তা ফ্রি ভাইয়া, ফ্রি দেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মরিচ ভর্তা, পেঁয়াজ, তেল এগুলো ফ্রি রুটির সাথে। হ্যাঁ। আর হাঁস আছে, এটা ফুল হাঁস হলো 240 টাকা, হাফ হাঁস 120 টাকা। ফুল হচ্ছে 240 টাকা আর হাফ হচ্ছে 120 টাকা। আর এটা গরুর লাল ভুনা, গরু 140 টাকা হাফ বাটি। তার মানে হচ্ছে গরুর লাল ভুনা হচ্ছে হাফ হচ্ছে 140 এবং ফুল হচ্ছে 240। আচ্ছা। আর এটা রাজহাঁস, রাজহাঁস 200 টাকা বাটি, একটাই বাটি। কত টাকা? 200 টাকা। হ্যাঁ। আর প্রিয় দর্শক, দেশি রাজহাঁস হচ্ছে 200 টাকা বাটি। তো আপনারা প্রাইসটাও জেনে গেলেন। তো এখানে যদি আসেন তাহলে আপনাদের খাওয়ার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তো এখন আমি খাবো, এখানে আসেন আমরা বসি। তো আমাদের হাতে চলে আসছে হচ্ছে কালাই বাড়ির কালাই রুটি। আপনারা দেখতে পাচ্ছেন সাইজে মোটামুটি অনেক বড়। আর এখন অনেক গরম, যেহেতু ভেজে আমার এখানে এনে দিল ওনারা। তো এটা হচ্ছে রেগুলার কালাই রুটি। তাছাড়া এখানে পাওয়া যায় হচ্ছে স্পেশাল কালাই রুটি, যেটার দাম হচ্ছে 50 টাকা। ওটার বিশেষত্ব হচ্ছে এটা একটু কালার কম আর ওটা একটু কালারফুল, দেখতে সুন্দর লাগে। আর ওটাতে ম্যাটেরিয়াল একটু বেশি ইউজ করা হয়েছে, এই জন্য ওটা স্পেশাল। আর এটা হচ্ছে রেগুলার। যেহেতু কালাই রুটি বিখ্যাত, রাজশাহীর একটা বিখ্যাত খাবার, আমি রেগুলারটাই খেয়ে আপনাদেরকে রিভিউ দিয়ে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন খাচ্ছি হচ্ছে বেগুন ভর্তা দিয়ে। আর বিশেষ করে বেগুন ভর্তার সাথে ওনারা আবার সরিষার তেল মিক্স করে দিছে। জানি না খাইতে কেমন লাগবে, কারণ আমি কখনো বেগুন ভর্তাটা ওইভাবে খাই না, কারণ আমি বেগুন ভর্তা লাইক করি না। কিন্তু কালাই রুটিতে অবশ্যই এটা টেস্ট অন্যরকম হবে। আবার এখানে সরিষার তেলও আছে। অন্যরকম একটা ফ্লেভার, কারণ এখানে ভর্তার সাথে আবার এক্সট্রা করে একদম র সরিষার তেল উপরে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেছে ভর্তার। আর সেই সাথে আপনার কালাই রুটির যে মচমচে ভাবটা, সেটার সাথে বেগুন ভর্তা দিয়ে আসলে অন্যরকম লাগতেছে।
প্রিয় দর্শক, এখন আরেকটা বাইট দেবো হচ্ছে মরিচ ভর্তার সাথে। আল্লাহ, অনেক ঝাল। আর ঝাল জিনিসটা আমি মূলত অনেক লাইক করি। ঝাল খাবার খুবই পছন্দনীয় আমার কাছে। মিষ্টিও লাইক করি, বাট একটু অতিরিক্ত ঝাল হলে আরো ভালো লাগে। তো কালাই রুটি দিয়ে বেগুন ভর্তা বলেন, মরিচ ভর্তা বলেন, খেয়ে খুবই ভালো লাগতেছে। তবে একটা জিনিস, একটু সল্টি লাগতেছে, মনে হয় একটু লবণ বেশি বেশি এরকম আর কি। তবে বলা যেতে পারে এই খাবারটা একটা মুখরোচক খাবার, আপনারা এসে খেতে পারেন এখানে। প্রিয় দর্শক, এখন আমি চলে আসছি হচ্ছে কালাই ঘরে। ততক্ষণ খাইলাম হচ্ছে আপনার কালাই বাড়িতে, এখন খেয়ে দেখাবো আপনাদেরকে কালাই ঘরে এখানকার কালাই রুটি কেমন। আসলে কালাই রুটি একটা বিখ্যাত খাবার। আর বিখ্যাত খাবার হলেও আপনার বিভিন্ন রেস্টুরেন্টের রেসিপি হচ্ছে বিভিন্ন রকমের, ম্যাটেরিয়াল হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, যার ফলে এক এক দোকানের খাবার এক এক রকম লাগে। এই জন্যই আমি আপনাদেরকে ফ্লেভার টেস্ট করে দেখানোর চেষ্টা করছি। তো চলুন কালাই ঘরের ভিতরে ঢুকা যাক, আসেন আমার সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে কালাই রুটি। তো এখানে এটা কি রেগুলার রেগুলার কালাই রুটি? আপনাদের কি স্পেশাল কালাই রুটি হয় না? রেগুলার কয় টাকা করে? রেগুলার হলো আপনার 30 টাকা পিস, আচ্ছা, আর স্পেশালটা হলো 50 টাকা পিস। স্পেশাল 50 টাকা। তো আসেন ভিতরে আসেন, ভিতরে দেখাই ভিতরে খাওয়া রুটির সাথে খাওয়ার জন্য কি কি আছে ভাই? আপনার এটা হবে বট ভাজা, গরুর বট ভাজা। এখানে কালাই রুটির সাথে আপনারা খেতে পারবেন হচ্ছে বট ভাজা, এবং সে সাথে আছে হচ্ছে হাঁসের মাংস মেবি। বট ভাজা কত করে রাখতেছেন? 100 টাকা। তারপর হচ্ছে হাঁসের মাংস কত করে? হাঁসের মাংস হচ্ছে 120 টাকা প্লেট। এটা কি ফুল না হাফ? হাফ। আর ফুল কত করে? ফুল 240। আর এটা কি? এটা গরুর মাংস? এটা আপনার রাজহাঁস। রাজহাঁস। এটা রাজহাঁস কত করে? গরুর মাংস গরুর মাংস কত করে বিক্রি করেন এখানে? আপনার 140। 140। আর আপনাদের এখানে কোনো ভর্তা টর্তা নাই? যেমন বেগুন ভর্তা আছে, মরিচ ভর্তা, এটা কোথায়? আর এই সাইডে ওনারা বেগুন ভর্তা রাখছেন আর হচ্ছে মরিচ ভর্তা। তো কোনটা কত করে এখানে? মরিচ ভাত আপনার রুটির সাথে ফ্রি। এখানেও আপনার, হ্যাঁ, কালাই রুটির সাথে ওনারা মরিচ ভর্তাটা ফ্রি দেন, এবং সেই সাথে বেগুন ভর্তা আছে। 10 টাকা প্লেট। বেগুন ভর্তা হচ্ছে 10 টাকা প্লেট। তো চলুন আর দেরি না করে এখন আমি এই কালাই ঘরের কালাই রুটি কেমন এটা খেয়ে দেখাই। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন, আর চলুন। তো কালাই ঘরে ঢুকে আমরা কালাই রুটির অর্ডার করলাম। তো কালাই রুটি অর্ডার করার আগে এখানকার একটা নেগেটিভ একটা জিনিস বলবো আপনাদেরকে। নেগেটিভ জিনিসটা হচ্ছে যে আপনার এখানে 3টা দোকান আছে, কালাই ঘর, কালাই বাড়ি এবং কালাই হাউস। তো সব থেকে মানুষের ভিড় থাকে হচ্ছে কালাই হাউসে, কারণ ওইখানকার মার্কেটিংটা একটু বেশি হয়েছে, এবং সেই সাথে আপনার ওইখানকার মোটামুটি ডেকোরেশনটাও ভালো। তবে এখানে বসে আমার খুব ভালো লাগতেছে, কারণ এখানে অনেক নিরিবিলি এবং চেয়ার টেবিল গুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর কালাই বাড়িতে আমি একটু কেমন যেন ফিল করলাম, কারণ ওইখানে লাইট ছিল অনেক, গরম গরম ফিল করলাম, সেই সাথে অনেক পোকা ছিল। তো খেয়ে এখানে তেমনটা মজা পাইনি, বাট খাবারটা অনেক ভালো ছিল। তো এখন খাবো হচ্ছে কালাই ঘরের কালাই রুটি। আপনারা দেখতে পাচ্ছেন সাইজে প্রায় কালাই বাড়ি কালাই রুটির সমানই। এখন খেয়ে দেখাবো আপনাদেরকে যে এইখানকার কালাই রুটির স্বাদটা কেমন। সাথে থাকুন আর দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন আমি খেয়ে দেখাবো হচ্ছে কালাই ঘরের কালাই রুটি। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কালাই ঘরের কালাই রুটিটা আমার কাছে একটু সফট মনে হচ্ছে, একটু নরম মনে হচ্ছে। কালাই বাড়িটা একটু মচমচে ছিল, বাট এটা একটু নরম মনে হচ্ছে আমার কাছে। তো বেগুন ভর্তাটা একটু অন্যরকম লাগতেছে, কারণ হচ্ছে বেগুন ভর্তাতে মনে হয় সরিষার তেল একটু বেশি দিছে, এবং সেই সাথে পেঁয়াজ দেওয়া আছে, যার কারণে আর কি একটু মুখরোচক হচ্ছে। কিন্তু আমার কাছে আপনার কালাই রুটিটা একটু সফট মনে হচ্ছে, নরম মনে হচ্ছে। তবে মানুষের রুচি বিভিন্ন ধরনের হতে পারে, কেউ মচমচে জিনিস পছন্দ করে, আবার কেউ নরম জিনিস পছন্দ করে। তবে আমার কাছে নরম আর মচমচে দুইটাই ভালো লাগে। এখন একটু মরিচ ভর্তা দিয়ে খেয়ে দেখাই আপনাদেরকে। এখানেও আপনার মরিচ ভর্তাটা ওনারা ফ্রি দিয়ে থাকেন।
তবে আমার কাছে এখানকার মরিচ ভর্তাটা অতটা বেশি ভালো লাগলো না। প্রথম যেখানে খেলাম কালাইবাড়িতে, ওইখানকার মরিচ ভর্তাটাই বেস্ট ছিল আমার মনে হচ্ছে, কারণ ওইটাতে বেশি ঝাল ছিল। আমি আবার একটু বেশি ঝাল লাইক করি। তবে রুচি ভেদে মানুষের কাছে বিভিন্ন রকম লাগতে পারে, বিভিন্ন দোকানের খাবার। তবে আমার কাছে বেস্ট লাগছে মরিচ ভর্তাটা কালাইবাড়িতে। তবে পরিশেষে কালাই ঘরের নিয়ে কিছু বলবো, সেটা হচ্ছে আপনারা যদি একটু নিরিবিলি পরিবেশে খেতে চান এখানে বসে, তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই কালাই ঘরে আসবেন। কালাই ঘরে আসলে এখানে বহুত স্পেস আছে, কিন্তু খাওয়ার কোনো মানুষ নাই। আর কালাই হাউসে গেলে আপনি বসার মতো জায়গা পাবেন না, এরকম মানুষ এখানে। সো আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি এখানে আসতে চান, নিরিবিলি একটা পরিবেশ চান, তাহলে অবশ্যই কালাই ঘরে আসার চেষ্টা করবেন। তো এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম হচ্ছে কালাইবাড়ি এবং কালাই ঘর, যেখানে হচ্ছে একদম জনশূন্য বললেই চলে। এখানে দোকান তিনটা, কিন্তু মানুষজন বেশি খায় হচ্ছে কালাই হাউসে। তো আমি প্রথমে জনমানবহীন দুইটা দোকানে খেলাম, এখন খাবো হচ্ছে কালাই হাউসে। এখানে কি কারণে এত মানুষজন এসে খায়, সেটার বিশেষত্ব এখন খুঁজে বের করার চেষ্টা করবো। সাথে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন। তো প্রিয় দর্শক, এখন আমরা চলে আসছি হচ্ছে কালাই হাউসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালাই রুটি বানানো হচ্ছে। তো আমার মনে হয় এটা রেগুলার সাইজ, তাই না ভাইয়া? রেগুলার কত করে রাখতেছেন? রেগুলার হচ্ছে এখানে 30 টাকা, এবং স্পেশালটা কত টাকা? 50 টাকা। আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে যাই। আর কালাই রুটি খাবো কি দিয়ে সেটা দেখাই এখন আমি। তো এখানে আমরা কালাই রুটি খাবো হচ্ছে, এখানে বট আছে, তারপর কি হাঁসের মাংস কোথায়? এটা হচ্ছে আপনার রাজহাঁস। এটা হাঁসের মাংস কয় টাকা প্লেট এটা? এটা হচ্ছে আপনার 200 টাকা প্লেট। এটা আমরা বড় বড় পিস 3 পিস দিই। আচ্ছা প্রিয় দর্শক, এখানে হাঁসের মাংসের দাম হচ্ছে এক প্লেটের 200 টাকা। আর হচ্ছে বট কত করে রাখছেন আপনারা? এটা আমরা এক পাতে রাখছি আপনার 120 টাকা। এখানে বট রাখা হচ্ছে 120 টাকা। তারপর আর কি আছে এখানে খাওয়ার মতো? কালো ভুনা রাখছি আমরা 180 টাকা। তারপর হচ্ছে গরুর মাংসের কালো ভুনা হচ্ছে 180 টাকা হচ্ছে বাটি প্লেট। আর এখানে আরো আছে হচ্ছে, একটু এগিয়ে আসেন, এখানে আছে হচ্ছে পাতি হাঁস। পাতি হাঁস এক প্লেট কত করে রাখছেন? 140 টাকা করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু বাটিটা একটু আপনি একটু ধরে দেখান। মূলত এটা এইটুকুর দাম হচ্ছে 140 টাকা, যেটা দিয়ে অনায়াসে আপনি দুইটা কালাই রুটি খেয়ে ফেলতে পারবেন। এবং তাছাড়াও ভর্তা টর্তা। এটা হচ্ছে আপনার গরুর আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এটা কত করে রাখছেন? এটা রাখছি আপনার 160 টাকা করে। তো আসেন ভিতরে আসেন, আমরা একটু খাবো, খেয়ে দেখাবো এখানকার কালাই রুটি কি জন্য বিখ্যাত। মানুষ এখানে 2-3টা দোকান আছে, কিন্তু মানুষ এখানে কি জন্য খাইতে আসে, এটাই আপনাদেরকে এখন বিশ্লেষণ করে দেখাবো। আসুন ভিতরে আসুন। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি এখন আছি হচ্ছে কালাই হাউসের ভিতরে। মূলত এই জায়গাতে মানুষ বেশি খাওয়া দাওয়া করে। তো এখন আমি এখানে অর্ডার দিলাম হচ্ছে একটা রেগুলার সাইজের হচ্ছে কালাই রুটি, এবং সাথে খাবো হচ্ছে বেগুন ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা। যেহেতু বাকি দুইটা দোকানে সেম খাবারই খাইছি, এখানে এসেও সেম জিনিসটাই আমি খাবো। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। কালাই রুটি আসা পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি। যেহেতু এখানে কাস্টমার একটু বেশি, এই জন্য ডেলিভারি দিতে ওনাদের একটু সময় লাগে। সো একটু সময় বসতে হবে। তো ধৈর্য ধরে দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। হাউসের কালাই রুটি, এখানেই মূলত মানুষজন বেশি আসে এবং খায়। আর এখানে মোটামুটি অনেক ভিড় থাকে, এই জন্য একটু হাতে রুটি আসতে একটু কষ্ট, একটু সময় নিতে হয়, একটু ধৈর্য ধরে বসতে হয়। তো এখন আমি আর কথা না বাড়ি আগে খাই, খেয়ে আপনাদেরকে বলি যে এখানকার কালাই রুটিটা কেমন। তবে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার, আমি বাকি যে দুটা রেস্টুরেন্টে খাইলাম, সেখানে আপনার ভর্তার পরিমাণটা একটু বেশি দেয়। বিশেষ করে বেগুন ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা, এগুলোর পরিমাণটা একটু বেশি দেয়। আর এখানে আপনার কালাই রুটিটা, এখানকার কালাই রুটিতে একটু ক্রিস্পি, অন্য যে দুইটা দোকানে খাইলাম সেখানকার থেকে অনেক মচমচে বললে চলে আর কি বাংলাতে। তো এখন আমি একটু মরিচ ভর্তা দিয়ে খাই, মরিচ ভর্তা দিয়ে কেমন লাগে সেটা আপনাকে একটু খেয়ে দেখাই। আমার কাছে সবচেয়ে মরিচ ভর্তাটা ভালো লাগছে হচ্ছে কালাইবাড়ি।
কালাইবাড়ির মরিচ ভর্তাটা আসলে অনেক টেস্টি, কারণ হচ্ছে একটু ঝালটা একটু বেশি। এখানকারটা একটু মনে হচ্ছে সল্টি, মনে হচ্ছে একটু লবণটা একটু বেশি। তবে কালাই রুটিটা যদি একটু মচমচে হয়, আপনি যা দিয়েই খান না কেন ভালো লাগবে। তবে আমার কাছে ভর্তা দিয়ে খেতেই ভালো লাগে। এছাড়াও এখানে হাঁস আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মাংস আছে, সেগুলো দিয়েও খাইতে পারেন। আর এখানে আপনার মোটামুটি প্রাইস লিস্ট বানানো আছে, দেখতে পারেন আপনারা কোনটার দাম কত। আমি মুখে বলে দিলাম না, আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে কাইন্ডলি। তো যাই হোক, কালাইবাড়ির কালাই রুটিটা ওটাও একটু ক্রিস্পি ছিল। আর তারপর হচ্ছে কালাই ঘরের কালাই রুটিটা অনেক সফট ছিল, আমার কাছে ওটা একদমই ভালো লাগে নাই। আর কালাই হাউসের এই কালাই রুটিটা আসলেই অনেক মচমচে, এটা খেতে আমি ভালো একটা ফিল পাচ্ছি। তবে এখানে ভর্তাটা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হচ্ছে না, কারণ হচ্ছে এখানে আপনার সরিষার তেলের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে, আর ভর্তার পরিমাণটাও কম দেওয়া হয়েছে। ভর্তার দাম সেম, বাট এখানে ভর্তাটা একটু কম দেওয়া হয়েছে। যাই হোক, আমি মিক্স করে একটু খাই, আপনাদেরকে দেখাই। মোটামুটি অ্যাভারেজ। তো আমাদের খাওয়া মোটামুটি 3 দোকানে হলো, এখন বাইরে গিয়ে রিভিউ দিব আপনারা কোন দোকানে খাবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখানকার 3টা দোকানে খেলাম। তো মোটামুটি এখন একটা রিভিউ দিব আসলে কোন দোকানে আপনার ভালো হবে কালাই রুটি, এবং ভর্তা দিয়ে যদি খেতে চান তাহলে কোন দোকানটা বেস্ট, সেটা আমি এখন বলবো আপনাদেরকে। আমি বেস্ট বলবো হচ্ছে কালাইবাড়িরটা, কারণ হচ্ছে কালাইবাড়ির যে কালাই রুটিটা এটা অনেক মচমচে, এবং সেই সাথে হচ্ছে ভর্তাটার মধ্যে যে ফ্লেভারটা পাইছি এটা আসলেই প্রশংসনীয়। বিশেষ করে মরিচ ভর্তা এবং বেগুন ভর্তা দুইটাই ভালো লাগছে আমার। আর হচ্ছে একদম বাজে যে কালাই রুটিটা, সেটা আমার কাছে মনে হয়েছে কালাই ঘরেরটা একদম নরম। আর কালাই হাউজের যে কালাই রুটিটা এটা মোটামুটি মচমচে, কিন্তু ওনারা ভর্তার পরিমাণটা খুবই কম দেন, এবং ভর্তাটা আমার একদমই ভালো লাগে নাই। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা যদি কালাই রুটি খেতে এখানে আসেন, রাজশাহীর উপশহরে আসেন, অবশ্যই কালাই বাড়িতে আসবেন। কালাই বাড়ির যে কালাই রুটি এবং কালাইয়ের যে ভর্তার সাথে যখন আপনারা খাবেন, অবশ্যই এই জিনিসটা ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।